পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু ঘিরে ছড়িয়ে পড়া সব গুঞ্জনকে অস্বীকার করেছে পাকিস্তান সরকার। বিভিন্ন সামাজিক মাধ্যমে তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে কিংবা তিনি কারাগারে মারা গেছেন এমন দাবি ভাইরাল হওয়ার পর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা প্রশাসন স্পষ্ট জানিয়েছে ইমরান খান সুস্থ আছেন এবং আদিয়ালা কারাগারেই আছেন। ২৬ নভেম্বর থেকে বিভিন্ন মাধ্যমে ছড়াতে শুরু করে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন। বোনেরা তাকে দেখতে গেলে অনুমতি না পাওয়ায় পরিস্থিতি আরও সন্দেহজনক হয়ে ওঠে। একই সঙ্গে কারাগারের বাইরে ইমরান খানের বোন ও সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলার অভিযোগ ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইতে থাকে। এসবের মধ্যেই সামাজিক মাধ্যমের অনেক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় কারাবন্দী অবস্থায় ইমরান খানের মৃত্যু হয়েছে। মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই গুঞ্জন, যা তার সমর্থকদের মধ্যে প্রবল উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করে এবং বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটে কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে ইমরান খানকে কারাগার থেকে সরিয়ে নেওয়ার খবর পুরোপুরি মিথ্যা ও ভুয়া। তার মৃত্যুর খবরকে গুজব অভিহিত করে তারা আরও জানায় ইমরান খান সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতা সংক্রান্ত যে কোনো তথ্যই ভিত্তিহীন। ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন জেলে ইমরান খান খুবই আরামদায়ক পরিবেশে আছেন। তার ভাষায়, ইমরান খানের জন্য যে ধরনের খাবার সরবরাহ করা হয় তা অনেক পাঁচতারা হোটেলেও সহজে মেলে না। ইমরান খানের সেলে টেলিভিশন আছে এবং তিনি ইচ্ছামতো যে কোনো চ্যানেল দেখার সুযোগ পাচ্ছেন। এসবই নয়, ব্যায়ামের জন্য বিশেষ যন্ত্রপাতিও তার সেলে রাখা আছে বলে দাবি করেন খাজা আসিফ। নিজের অতীত কারাবাসের সঙ্গে তুলনা করতে গিয়ে আসিফ বলেন তিনি ও তার সহবন্দীরা ঠান্ডা মেঝেতে শুয়ে থেকেছেন, কারাগারের সাধারণ খাবার খেয়েছেন এবং শীতের দিনে দুটো কম্বল গায়ে দিয়ে দিন কাটিয়েছেন। তার সেল থেকে গিজারও খুলে নেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। বিপরীতে ইমরান খান ডাবল বেড ও মখমলের গদি সহ বিভিন্ন সুবিধা পাচ্ছেন বলেন খাজা আসিফ। ২০১৮ সালের নির্বাচনে ২৭০ আসনের মধ্যে ১১৫টি পেয়ে পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে উত্থান হয় ইমরান খানের পিটিআই এর। এরপর প্রধানমন্ত্রী হন ইমরান খান। তবে ২০২২ সালে অনাস্থা প্রস্তাবে প্রধানমন্ত্রিত্ব হারান তিনি। এরপর রাষ্ট্রীয় নথি ফাঁস থেকে শুরু করে দুর্নীতি এবং সেনাবাহিনীর সদর দপ্তরে হামলায় সংশ্লিষ্টতা সহ বিভিন্ন স্পর্শকাতর অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একবার মুক্তি মিললেও কিছুদিন পরই আবার আটক করা হয় তাকে। ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী অবস্থাতেই আছেন ইমরান খান। হিজল জোবায়ের, বাংলা ভিশন।